নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্জের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল থেকেই ঘরের কাজকর্ম আমি শুরু করছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, কাকিমা এখন পুজো দিচ্ছে। তো সে যাই হোক, পুজো টুজো দিয়ে চলে এসেছি জল ভরতে। আমাদের আগেই বলেছি, আগের অনেক মানে দুটো মতো ভিডিওতে বলেছি যে সকালের জলটা আমরা ডাইরেক্ট জলই ধরে রাখি। সারাদিন খাওয়ার জল, রান্নার জল সব কিছুই সকালবেলা ধরে রাখি, আবার বিকেলে একবার তুলি। কিন্তু সেটা খুব বেশি না, শুধু খাওয়ার জলটাই তুলি। তো সে যাই হোক, সারাদিন একজন মেয়ে মানুষের কাজ কিন্তু প্রচুর থাকে, তাই না? অনেকে বলেন যে হাউসওয়াইফ, তাদের আবার কি কাজ, সে কাজের কি আর হিসেব হয়? সে যাই হোক, বাদ দিন, ধরে আর কি হবে, যারা হাউসওয়াইফ তারাই বোঝে। এই যে গাছটা দেখুন, পাতা ঝরে গেছিল, আবার নতুন পাতা গজিয়েছে। এবার হবে ফুল, কিছুদিন পরেই ফুল হবে। এই যে ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে, এই যে বেশ ছোট্ট ছোট্ট কয়েকটা কুঁড়ি এসছে, কিছুদিন পর ফুল হবে। কাকুদের ঘরে কিন্তু ফুলটা ফোটে। আর আমি সেদিনকে বলেছিলাম যে একটা জায়গা পরিষ্কার করেছি, কিন্তু দেখাতে পারিনি। তো চলুন সেই জায়গাটা দেখাতে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। জায়গাটা খুব নোংরা হয়েছিল, মানে প্রচুর বন জঙ্গলে ভর্তি হয়েছিল এই যে জায়গাটা। আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা নোংরা ছিল। তো এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি আমি আর কাকিমা মিলে। হ্যাঁ, পরিষ্কার করার ভিডিওটা করার ইচ্ছে ছিল, কিন্তু আর করতে পারিনি। তো এই যে জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাগুলো পরিষ্কার থাকলে কতই না ভালো লাগে বলুন। ইচ্ছে আছে এই যে জায়গাটাতে, এই সামনে এই জায়গাটাতে একটু সকাল থেকে রোদ লাগে, আর দুপুরবেলার পর রোদটা আর লাগে না এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে ইচ্ছা আছে একটুখানি সবজির চাষ করার, দেখি কি হয়, করতে পারি কি না। আর এটা পুরো এমনি পরিষ্কার থাকবে, মানে চেষ্টা করলে থাকবে। আবার নতুন নতুন গাছ উঠছে। তো যাই হোক, চেষ্টা করছি সব কিছু মানে পরিষ্কার রাখার। ইচ্ছে তো অনেক কিছু করে বলুন। দাঁড়ান, এবার বাড়ির দিকে মানে ওই দিকে এগিয়ে যাই। ইচ্ছে তো বহুত কিছু করে, কিন্তু কি আর করার, সব কিছু তো আর হতে পারে না। তো দেখা যাক কত দূর কী হয়। তো এগিয়ে যাই। এই যে নারকেল গাছ থেকে এই যে মানে ইয়েগুলা শুকিয়ে এই যে পড়েছে, এগুলো পরে কেটে নিতে হবে, দিলে জ্বালন হবে। দেখি আজকে কাটতে পারি কি না। এই যে সামনে একটা দেখুন, এই যে জায়গাটা, এটা আপনারা আগে পুরনো ভিডিওগুলোতে দেখেছেন যে এখানটা করে ধনেপাতার চাষ করেছিলাম। তো ধনেপাতা হয়েছিল, খাওয়া হয়েছিল। তো সে যাই হোক, ধনেপাতার চাষ তো এখন বন্ধ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি জ্বালন টালন রাখার জন্য। গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে উনুনে রান্না হয়, প্রায় ঘরেই হয়তো উনুনে রান্না হয়। উনুনে রান্নার কিন্তু টেস্ট আলাদা, যাই বলুন আর তাই বলুন। তো জ্বালন রাখার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখা যাক জ্বালন কত কি এনে রাখতে পারি। বাগানে তো প্রচুর জ্বালন পড়েই আছে। ওইদিকে ওইদিকে কিছু পড়ে আছে, কাটতে হবে। আর আছে ওইদিকে আছে, কাটতে হবে। তারপর এই যে লঙ্কা গাছগুলো দেখুন, বস্তা করে বসিয়েছিলাম, একটু একটু লঙ্কা হচ্ছে, কিন্তু গাছগুলো এরকম পোকা ধরে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে গাছগুলো কীরকম একটা পোকা ধরে যাচ্ছে, কীরকম ভালো লাগছে না দেখতে। ওষুধ দিচ্ছি, সার দিচ্ছি। তো সে যাই হোক, আরেকটা লঙ্কা গাছ এই সদ্য কিছুদিন আগে এই যে গামলাতে বসিয়েছি, এই যে সেটাও কীরকম পোকাতে কেটেছে দেখুন। তো চলুন এবার সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে যাওয়ার আগে একটুখানি ঠাকুর ঘরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে যাই। এই যে এদিকে কাকিমা পুজো করছে, এটা বাইরের সিংহাসন, এখানে কাকিমা পুজো করছে। আর ভেতরে এই যে কাকু পুজো করছেন। এখানে রঘুনাথ থাকেন, তাই জন্য আমরা কেউ ওই সিংহাসনটা আমরা ছুঁতে পারি না। তো সেখানে কাকুই পুজো করেন। আর এই যে বাকি এদিকে সব পুজো হয়ে গেছে, সুন্দরভাবে ফুল সাজিয়ে দেওয়া হয়েছে। এবার অন্যদিকে যাই। ও পিকু, সকালের পেটের চিন্তা, বিরাট চিন্তা। ফ্রিজে কি আছে দেখে এখন বার করে রাখছি।
এটাই ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, এই যে ব্যাগটা গোছানো হয়েছে, ব্যাগে প্রচুর বাসন রয়েছে, এই বাসনগুলো যাবে এখন বেড়াতে। তো বাসনগুলা বেড়াতে চলে গেল, তারপরে আমি চলে এলাম রান্না করতে। এই যে আলু একটু ভাজবো, উচ্ছা আর আলু ভাতে। এই যে একটা ফুলকপির চিল্লি হবে নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন কিছু দেওয়া হবে না, হবে। এই তো উনুনটা ধরে গেছে, রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপর তো রান্না বান্না শেষ করার পর অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই যে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমরা যখন খেতে বসছি তখন শেয়ার করছি কি কি রান্না করেছিলাম। তো দেখুন, আজকের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এই যে বাসনপত্র থাকে, হাউসওয়াইফদের যা কাজ থাকে, বাসনপত্র মাজা, তারপরে মোছামুছি, এই সমস্ত কিছু শেষ করে দুপুরবেলা চলে গেছি আমরা সবাই মিলে জ্বালন কাটতে। সবাই মিলে বলতে আমি আর কাকিমা, আর কে আছে বলুন। তো জ্বালন কাটতে চলে গেছি। তো এই জ্বালন কাটতে কাটতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। আসলে আমরা হাউসওয়াইফরা কোথাও কোনো দরকারে গেলে, কাজে গেলে, যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি জব করেন, তখন আমরা বলি যে না, আমরা জব করি না। তখন এমন একটা ভাব নিয়ে তারা বলেন যে ও, আপনারা হাউসওয়াইফ, মানে যেন হাউসওয়াইফ মানে সে কিছুই করে না, সারাদিন তার বসে থেকেই জীবন চলে যায়, শুয়ে বসে এইভাবেই তাদের জীবন কাটে। কিন্তু আসলে তা নয়। আপনারা জব করেন ঠিকই, আপনাদের সপ্তাহে শেষে একটা ছুটি থাকে, মাস শেষে স্যালারি থাকে, যেটা হাউসওয়াইফদের থাকে না। আর আপনারা জব করেন ঠিকই, কিন্তু আপনাদের কিছু মানে টাইম থাকে, যে এই টাইম থেকে 10টা থেকে 5টা বা 9টা থেকে 7টা, এরকম বিভিন্ন অফিসে বিভিন্ন টাইম থাকে, যে এটা হচ্ছে ওয়ার্কিং টাইম। কিন্তু হাউসওয়াইফদের কোনো ওয়ার্কিং টাইম হয় না। তারা সেই ভোর 5টা থেকে উঠে কাজে লাগে, আবার সবাই ঘুমাতে যাওয়ার পর তারা বিছনায় যায়। তো তাদের কোনো টাইমও থাকে না কাজের, আর কোনো মাস শেষে স্যালারি তো থাকেই না, সপ্তাহে একটা ছুটিও থাকে না। তো আপনারা বিশ্বাস করুন, তারা কিন্তু আপনাদের থেকে অনেক বেশি কাজ করে, কিন্তু তাদের কাজের কোনো হিসেব হয় না। মাস শেষে স্যালারি পারে যারা যারা জব করেন, তারা মাস শেষে যখন স্যালারিটা পান, তখন কিন্তু পরিশ্রমটা মিটে যায়। আর যারা হাউসওয়াইফ না, তাদের কোনো স্যালারি তো হয় না, তাই তারা পরিশ্রম করতে থাকেন। কার জন্য করছেন? ফ্যামিলির জন্য। যে ফ্যামিলি কিন্তু অনেক সময়, অনেক সব পরিবার কথা বলছি না, অনেক পরিবার আছে যে সব মানে সারাদিন কাজ করার পর, অনেক কিছু করার পরও সেই স্বামীও কখনো বলে দেয় তুমি আর কি করছো, সন্তানও বলে তুমি আমাদের জন্য কি করেছো। তো তখন তাদের মানে উত্তর দেওয়ার কিছু থাকে না, কারণ তাদের কাজের যে কোনো হিসেব নেই, তারা যে মাস শেষে টাকাটা তুলে দিতে পারে না, ওই জন্যই তাদের কাজের কোনো হিসেব হয় না, তাই না? তো যারা হাউসওয়াইফদের ছোট করছেন, দয়া করে তাদেরকে হাত জোড়ো করে বলবো, কাউকে ছোট ভাববেন না, কারোর কাজই ছোট না। আপনারা বাইরে বেরিয়ে যাচ্ছেন, বাড়ির পুরুষরা যারা বাইরে বেরিয়ে যায়, তাদের ঘরটা কিন্তু ওই নারীরাই সামলে রাখে, সুরক্ষিত রাখার চেষ্টা করে, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করে, সবার মন বুঝে রান্না, সবাইকে টাইমে টাইমে রান্না করে দেওয়া, খাওয়ার দেওয়া, জল দেওয়া, ওষুধ দেওয়া, সব কিছু কিন্তু সেই মেয়েটাই করে। তো যারা হাউসওয়াইফ, তারা কিন্তু কোনো অংশে ছোট নয়, এটা আমি মনে করি। আমিও বিশ্বাস করব যে আপনারা সবাই এটা মনে করুন, তাই না? তো সে যাই হোক, অনেক ভাষণ দিয়ে ফেলেছি। হ্যাঁ, ভাষণ বলে আপনাদের মনে হচ্ছে, তাই তো? কিন্তু বিশ্বাস করুন, আমি এরকম বহু জনকে দেখেছি, যারা সংসারের জন্য নিজের সবটুকু করেও, মানে শক্তি দিয়ে, নিজের মানে কি বলবো, মানে সমস্তটা দিয়েও সংসারের জন্য খেটে গেলেও তারা কোনোদিন প্রশংসা পান না। তার বদলে পান অনেকটা অপবাদ, যে তুমি কি করেছো। একদিন স্বামী বলে, পরে পুত্র বলে, পরে আরো কেউ কেউও বলে, কিন্তু তাদের সত্যি কথা, তাদের মনের কথা, তাদের মানে কথা বোঝার কেউ নেই। আর আমি সত্যি কথা বলতে কি, আমি দুই দিকেই অভ্যস্ত। মানে আমি চাকরিও করেছি এক সময়, আর এখন হাউসওয়াইফ। তো সে যাই হোক, তাই জন্য মনে হয় আমি ফিল করি, আমি দুটো জীবনটাই মানে বুঝতে পেরেছি যে কোন জীবনটা সব থেকে বেশি কষ্টকর, তাই না? তো
মানে আমার এটা মনে হয় যে আমি বুঝতে পেরেছি যে কোন জীবনটা সবথেকে বেশি কষ্টকর আর কোন জীবনটা নয়। যারা হাউসওয়াইফ তারা সংসারের জন্য সর্বস্ব করেও অনেকটা খেটেও দিন শেষে কিন্তু মানে আশ্বস্তি তো পায় না, ছুটিও পায় না সপ্তাহের শেষে, মাস শেষে স্যালারিও পায় না। তাই তাদের কাজটাকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু দেখুন তো, ওই হাউসওয়াইফটা আপনাদের সবার মানে খেয়াল রাখে, আপনাদের পরিবারে যতক্ষণ আত্মীয় স্বজন ভালো মন্দ যারাই আসুক তাদের খেয়ালটা কিন্তু সে বেশি রাখে। একটা ওয়ার্কিং লেডি, সে কিন্তু তাকে বাইরেও যেতে হবে, ঘরেও করতে হবে, তখন সে হাঁপিয়ে ওঠে। আর আপনারা যদি বাড়িতে একটা কাজের লোক রাখেন তাকে কিন্তু মাস শেষে আপনাদের মাইনা দিতেই হয়। কিন্তু হাউসওয়াইফটা, ওকে কি মাস শেষে মাইনা দিচ্ছেন? ওই সেম কাজ কিন্তু ও করছে, বরং ওরা ঠিকেতে কাজ করে যাচ্ছে, সে কিন্তু মন দিয়ে নিজের ভেবে সব কিছু করছে, তার কিন্তু কোনো মায়না নেই। সে যাই হোক, তাও সব আমাদের মা জেঠিমা কাকিমা যারা আছেন তারা কিন্তু মেনে নিয়েছেন, আদর করে বা ভালোবেসে সংসারটাকে তারা বেঁধে রাখতে চেয়েছেন। কিন্তু তার বিনিময়ে অনেকেই অনেককে অনেক কথা শুনিয়েছেন, সেগুলা তো ঠিক না বলুন? তো আসুন না, আমরা তো এখন নতুন জেনারেশন, আমাদের চিন্তাধারাগুলি একটু পাল্টে ফেলি। শুধু 2025-এ বিলং করি, আমরা আধুনিক বললে হবে না, আমাদের চিন্তাধারাগুলিও তো আধুনিক করতে হবে, তাই না বলুন? যারা আমার সাথে এই কথাটিতে একমত তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে আমার সঙ্গে এই কথাটিতে একমত। তো যাই হোক, এই কথাটা এখন স্টপ করি। তো দেখা হবে অন্য কিছু ভিডিওর সঙ্গে অনেক পরে। অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো আওয়ার লাইফ জার্নি আর যেহেতু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো অপেক্ষা করব যে সবাই সেই ভালো ভিডিওগুলো মানে আমি আশা করব, অপেক্ষা করব বলছি ভুল বলছি, তো আমি আশা করব যে আপনারা সবাই সেই ভিডিওগুলো উপভোগ করার জন্য আমার মানে আমাদের চ্যানেলের যে বেল আইকনটি আছে এটা প্রেস তো করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন বেল আইকন প্রেস করেননি তারা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন আমার চ্যানেলটিতে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট শেয়ার এই দুটি তো আশা করতেই পারি বলুন? তো আমরা জ্বালন কেটে কাপড় মানে স্নান করে আস্তে আস্তে দেখুন, আজ সোমবার তাই হাট বসে গেছে, 4টা উপর হয়ে গেছে তাই হাটও বসে গেছে। তো এখনকার জন্য এতটুকুনি, দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।